আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আজকের ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও। কারণ এর আগে আমি ভিডিও আপলোড করছিলাম এই চারাটা নিয়ে, 1 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে, যে আমার নারকেল গাছের চারার পরিবর্তে দিচ্ছে সুপারি গাছের চারা। তো এটা আমি রিপ্লেস মারছি, তো এই চারাটার পরিবর্তে আজকে আবার চারা দিছে। তো সেম আজকেও সুপারি গাছের চারা দিছে। এটা কিন্তু নারকেল গাছের চারা আমি অর্ডার করছিলাম, স্ক্রিনে দেখতেছেন ফটো। এই চারা দেখেই আমি অর্ডার করছি। 186 টাকা আমার থেকে নিছে, কিন্তু বস্তুটা দুইবারই একই দিল সুপারি গাছের চারা। তাই আমার এই সুপারি গাছের চারার কোনো দরকার নাই, আমার দরকার নারকেল গাছের চারা। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই সতর্ক থাকবেন এই ধরনের প্রতারক থেকে। কারণ ফ্লিপকার্ট এত সুন্দর একটা বিশ্বাসী সবার প্রতি আসছিল, কিন্তু এইরকম ধরনের কাজ যদি করে আর এর প্রতি কেউ কিন্তু বিশ্বাস থাকবো না। তাই ভিডিওটা সবাই শেয়ার করে সবাই এরপর করে দেন, যেন ফ্লিপকার্ট থেকে কোনো সময় এরকম ধরনের বস্তু অর্ডার করে না। কারণ একবার না দুইবারই একই কাম করলো। আর এর আগে যে পুদিনা গাছের চারা আনছি ওটাও লাগাইছি, তো ওটাও যে পুদিনা গাছ নাকি তা জানি না, কারণ ওটা আমি চিনি না। হয়তো ফুল গাছও হইতে পারে, মানে যেটা নারকেল গাছের মধ্যে সুপারি গাছ দিছে, তো এটাও তো হইতে পারে। তো যাই হোক, ওটা কি আছে, ওটা জ্বালাইছে, বড় হয়েছে, ওটা তাজা আছে, বড় হইলে দিশা পাওয়া যাবো। কিন্তু এইরকম ধরনের যদি ঠকবাজি করে, তাহলে মানুষ কিভাবে তার প্রতি বিশ্বাস করব বা কিভাবে অর্ডার করব। তাই সবাই সতর্ক থাকবেন। এরকম ধরনের ভাবে অর্ডার করলে এদের প্রতি অল্প দেখে নেবেন, যে এইভাবে অর্ডার করে যদি এরকম বস্তু দেয় কোনো সময় অ্যাকসেপ্ট করবেন না। আর রিটার্নের সুবিধা আছে, রিপ্লেসের সুবিধা আছে। যদি অর্ডার কেউ করছেন, ও এর মধ্যে ওই দিন একটা ভিডিওর মধ্যে একজন কমেন্ট করছিল যে খেজুর গাছের চারা অর্ডার করেছিল, কি একটা চারা দিছে 5 বছর হয়ে গেছে, এখন ওই যে এতটুকুই রয়েছে। তো 5 বছর আগেও মানুষ অনলাইন থেকে অর্ডার করছে, লাগাইছে, কিন্তু এইভাবে যদি ঠকায় মানুষে, তাহলে কিভাবে হবো? যেসব যেটা অর্ডার করা হবো সেটাই আহা লাগবো, মানুষে লাগাইবো, তাহলে মানুষের বিশ্বাস থাকবো ফ্লিপকার্টের প্রতি। তো যাই হোক, ভিডিওটা সবাই শেয়ার করুন, আবারও কইলাম। আর এরকম ধরনের প্রতারক থেকে দূরে থাকবেন সবসময়।